ছাত্র জনতার উপরে হামলা ও হত্যার অসংখ্য মামলা কাঁধে নিয়েই কলকাতার এক পার্কে আড্ডায় মাতেন এক সময়ের দাপটের স্বরাষ্ট্রমন্ত্রী, যা ধরা পড়ে চ্যানেল 24-এর ক্যামেরায়। তবে তারা কিভাবে ভারতে পালিয়েছেন সেটা জানান না রে। এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি, আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। পুলিশ এক ঊর্ধ্বতম কর্মকর্তা চ্যানেল 24-কে জানান, চোরাই পথে ভারতে পালিয়ে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অবৈধ পথে এভাবে ভারতে বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মী পালিয়ে যাচ্ছে। এই ব্যাপারে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন। ছাত্র জনতা জানান, যেহেতু ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির মাধ্যমে আমাদের ভাইকে যারা হত্যা করেছে তাদের যথাযথ বিচার করা হোক।